নমস্কার, জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, খেলা কিন্তু ঘুরে গেল, খেলার জমি ক্ষীর হয়ে গেছে। তোমরা প্রত্যেকে জানো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বেশ কিছুদিন আগে 26,000 শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি যে পুরো প্যানেল সেটাকে কিন্তু বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু রিভিউ পিটিশন ফাইল করে সুপ্রিম কোর্টে গেছিল এবং আজকে তার কিন্তু রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। খুব ভালো একটা কাজ করেছে, ঠিক আছে। এবং আর মানে এসএসসির দুরবস্থার দিন চলে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুরবস্থার দিন চলে এসেছে। খেলা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে। খুব সুন্দর আপডেট এসেছে, যারা অ্যাকচুয়ালি যোগ্য তারাও শান্তি পেল এবং আমাদের শিক্ষা ব্যবস্থাটাও ভেঙে পড়বে না, ঠিক আছে। তো সুপ্রিম কোর্ট খুব সুন্দর একটা কাজ করেছে আজকে। তো পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওতে সমস্ত কিছু খোলাসা করছি তোমাদেরকে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো ফার্স্ট অফ অল সুপ্রিম কোর্টের তরফ থেকে যে বিষয়গুলো আজকে জানানো হয়েছে পরপর তোমাদেরকে আমি বলছি। এরকম বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যেগুলো যোগ্য চাকরি প্রার্থী যারা অযোগ্য চিহ্নিত করা গেছে, আই থিঙ্ক 6,000 সামথিং না কত রয়েছে, ঠিক আছে। তো যেগুলো অযোগ্য চিহ্নিত করা অলরেডি গেছে সেগুলোকে বাদ তাদেরকে বেতন ফেরত দিতে হবে, তাদেরকে সুসমেত বেতন ফেরত দিতে হবে। তারা তো চাকরি করতে পারবে না। বাট যারা 19,000 বাদ বাকি যেগুলোকে চিহ্নিত করা যায়নি তারা বর্তমানে এখন স্কুলে ফেরত যেতে পারে। স্কুলে তারা তাদের কাজ কিন্তু করতে পারবে। কতদিন অব্দি কাজ করতে পারবে? 31শে ডিসেম্বর অব্দি কাজটা কিন্তু করতে পারবে। তারপরেও যদি যারা যোগ্য অযোগ্য লিস্ট যদি এসএসসি সুপ্রিম কোর্টকে প্রোভাইড না করে তাহলে কিন্তু একদমই বাতিল করে দেবে, আর কিচ্ছু করা থাকবে না। তাহলে 31শে ডিসেম্বর অব্দি সময় কিন্তু রাজ্য সরকার এসএসসি কে দিয়েছে, এই সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এবং এসএসসি কে দিয়েছে 31শে ডিসেম্বর অব্দি। তার মধ্যে কিন্তু তোমার যে যোগ্য অযোগ্য লিস্ট কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে। সেকেন্ডলি 31শে মের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার কাজ, নোটিফিকেশনের কাজ শুরু করতে হবে। নতুন করে নোটিফিকেশন প্রকাশিত করতে হবে, সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে 31শে মের মধ্যেই নোটিফিকেশন প্রকাশিত কাজ শুরু করতে হবে এবং নতুন করে আর তোমার 31শে ডিসেম্বর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ করতে হবে। 31শে ডিসেম্বর অব্দি একদম ডেডলাইন দিয়ে দিয়েছে। তারপরে যদি এখানে খেলা কিরকম ভাবে জমেছে দেখো, তারপরে যদি কি বলে তোমার 31শে ডিসেম্বরের মধ্যে এগুলো না হয় তাহলে কিন্তু খেলা অন্যরকম হয়ে যাবে। 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু সুপ্রিম এসএসসি কে কমপ্লিট করতে হবে। এবার বিষয়টা আমি এবার বলি, টুইস্টটা এখানে রয়েছে। দেখো, বর্তমানে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি 31শে ডিসেম্বরের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা প্রোভাইড না করে, নিয়োগ প্রক্রিয়া শেষ না করে, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শেষ না করে, ঠিক আছে, তাহলে কিন্তু 26,000 চাকরি বাদ চলে যাবে, সুপ্রিম কোর্ট বাদ করে দেবে। কিন্তু একটা ব্যাপার রয়েছে এখানে যদি যোগ্য অযোগ্য লিস্ট প্রোভাইড করে, ঠিক আছে, যোগ্য যারা অযোগ্য যারা লিস্ট যদি প্রোভাইড করে, ঠিক আছে, কত ধরনের খেলা হবে দেখো। তাহলে এখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ফেসে যাচ্ছেন, এসএসসি কিন্তু ফেসে যাচ্ছেন। তারা এখানে একটা জিনিস স্বীকার করে নিচ্ছে যে তারা অ্যাকচুয়ালি দুর্নীতি করেছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যেতে পারে এবং এর সঙ্গে যারা যারা জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বার করে তাদেরকে জেলে পাঠাতে হবে। কারণ যারা দুর্নীতি করে টাকা নিয়েছিল, কারণ এসএসসি জানে যে কাদেরকে চাকরি দেওয়া হয়েছিল, তারা জেলে যাবে। প্রথম হচ্ছে এটা ব্যাপার, মাননীয় মুখ্যমন্ত্রীও জেলে যেতে পারে। দ্বিতীয় ব্যাপার, অযোগ্য যারা বাদ গেল, এই তোমার 6,000 মতো, ঠিক আছে, 5 থেকে 6,000 মতো যারা অযোগ্য বাদ গেল, তারা তো এবার প্রোটেস্ট করবেই, ঠিক আছে, তারা তো এবার আন্দোলন করবে। তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, এবার এরা যদি মুখ খুলে দেয় তাহলে তো সব খেল খাদম, আসল গোড়া ধরা পড়ে যাবে, ঠিক আছে। তো খেলা কিন্তু চারিদিক থেকে শুরু হয়েছে আর 31শে ডিসেম্বর ডেডলাইন দিয়েছে, ঠিক আছে। তার মধ্যে সমস্ত কিছু এসএসসি কে কমপ্লিট করতে হবে, রাজ্য সরকারকে কমপ্লিট করতে হবে। তারপরে কিন্তু আমাদের 2026-এর ইলেকশন চলে আসবে 3 থেকে 4 মাসের মধ্যে, ঠিক আছে, 3 থেকে 4 মাসের মধ্যে ইলেকশন চলে আসবে। তার মধ্যে যদি 26,000 চাকরি বাতিল যায়, এই যে হাইপটা উঠলো, তখন কিন্তু আবার নতুন করে হাইপটা উঠবে, ঠিক আছে। তবে একটা জিনিস আমার ভালো লাগলো, সুপ্রিম কোর্ট আমিও চেয়েছিলাম যে বর্তমানে রাজ্যে তো শিক্ষক নিয়োগ নেই, তো তার মধ্যে যদি এগুলো বাদ চলে গেছে, এবার এখন বর্তমানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখা চলছে, ঠিক আছে, তো তাদের খাতা দেখা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, স্কুলের বেহাল অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। তো যারা যোগ্য অযোগ্যর এবার কারা যোগ্য কারা অযোগ্য সেটা তো কেউ জানে না, লিস্ট তো প্রকাশিত করেনি। কিছুদিনের মধ্যে লিস্ট প্রকাশিত করতে হবে কিংবা জানাতে হবে কারা স্কুলে যেতে পারবে কারা স্কুলে যেতে পারবে না। এবং স্কুলের বেহাল অবস্থা হয়ে যেত, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তো, ঠিক আছে। তো তারা যোগদান করবে, খুব ভালো কথা। তো সুপ্রিম এসএসসি যদি যোগ্য অযোগ্য লিস্ট প্রোভাইড করতে পারে তো খুবই ভালো, ঠিক আছে। নাহলে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত চাকরি বাতিল চলে যাবে এবং কেউ জেলেও যেতে পারে, ঠিক আছে। তো খেলা ঘুরে গেছে, খুব সুন্দর একটা ব্যাপার ঘটলো আজকে, সুপ্রিম কোর্ট খুব সুন্দর রায় দিয়েছে এবং
খেলাটা একটু ভালোই লাগলো বলো। তো এখনো চলবে খেলা, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো, এবং কংগ্রাচুলেশন প্রত্যেককে যারা যারা আবার পুনরায় আপনারা চাকরিতে ফেরত যাচ্ছেন। আপনাদের যে কষ্ট করে আপনারা চাকরিটা পেয়েছিলেন অবশ্যই সে মানে ফলটা পেলেন, এবং পুরোটা ডিপেন্ড করছে এবার এসএসসির উপর, ঠিক আছে, আপনাদের চাকরিটাকে বাহাল রাখবে না কি করবে। তো আশা করি বুঝতে পারছো, ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো ভিডিওটাকে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।